সমস্ত অঙ্গনারী কর্মী, সহায়িকা দিদি ভাইরা, আজকে যে খবর আপনাদেরকে দেব, যে প্রতিবেদন আপনাদের সঙ্গে তুলে ধরব, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। অন ডিউটি অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন অঙ্গনওয়াড়ি কর্মী। প্রথমেই উনার আত্মার প্রতি শান্তি কামনা করে ঈশ্বরকে বলি, উনি যেখানেই থাকুন ওনার স্থান যেন অমৃত লোকে হয়। অন ডিউটি অবস্থায় অঙ্গনারী কর্মীর মৃত্যুর ঘটনা বর্তমান পত্রিকায় উত্তরবঙ্গ পেজে ছাপানো হয়েছে। দেখুন, এই খবরে যেটা বলছে, বাঁচানো গেল না, আগুনে পুড়ে জখম অঙ্গনওয়াড়ি কর্মীকে। মৃত্যু অগ্নিদগ্ধ অঙ্গনওয়াড়ি কর্মীর, পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ এডিএম এর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও মায়েদের জন্য উনুনে রান্না করতে গিয়ে গত শুক্রবার দুপুরে অগ্নিদগ্ধ হন কৃষ্ণা শীল, বয়স প্রায় 55 বৎসর। তড়িঘড়ি তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছিল। অঙ্গনওয়াড়ি কর্মী কৃষ্ণার শরীরের 90% অংশ পুড়ে যায়। আপ্রাণ চেষ্টা করেও চিকিৎসকরা অঙ্গনওয়াড়ি কর্মীকে বাঁচাতে পারেনি। শুক্রবার রাতেই তার মৃত্যু হয়। অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাই কাজ করছিলেন তিনি, কোনো হেল্পার ছিল না। ফলে বাচ্চাদের পড়ানো থেকে রান্না সমস্ত কিছুটাই ওনাকে করতে হতো। প্রায় 1 বছর ধরে এভাবেই চলত কেন্দ্রটি। শুক্রবারের দুর্ঘটনায় অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুর পর পরিবারের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। যদিও প্রশাসন মৃতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে, পাশাপাশি পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ দিনাজপুর অতিরিক্ত জেলা শাসক মাননীয় হারেস রশিদ। উনি বলেন, বিষয়টি দুঃখজনক, প্রশাসন ওই পরিবারের পাশে রয়েছে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিভাবে আগুন লাগলো এবং কিভাবে ওই দুর্ঘটনা, তা জানতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই কেন্দ্রে নিয়োগ না হওয়ায় হেল্পার ছিলেন না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। মৃতার ছেলে সুদর্শনশীল, উনি বলেছেন যে আমার মায়ের কেন্দ্রে প্রায় 1 বছর ধরে হেল্পার ছিল না। মা পড়ানোর পাশাপাশি রান্নাও করত। একাই রান্না করতে গিয়ে এই দুর্ঘটনা। আমরা এ নিয়ে লিখিতভাবে অভিযোগ করব। মৃত অঙ্গনওয়াড়ি কর্মী কৃষ্ণার বাড়ি বালুরঘাটের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায়। ওই এলাকায় পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ছিলেন তিনি। জানা গিয়েছে প্রায় 1 বছর আগে ওই কেন্দ্রের হেল্পার অবসর নেন। ওই পদে আর নিয়োগ হয়নি। রান্না, পড়াশোনার কাজ একাই করতে হতো বছর 55 কৃষ্ণাকে। শুক্রবার সকালে কেন্দ্রে উনুনে রান্না করার সময় শাড়ি ও চাদরে আগুন লেগে যায় কৃষ্ণার। পুরো শরীর পুড়ে যায়। মর্মান্তিক এই মৃত্যুর শোকের ছায়া এলাকায়। বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা এবং শিশুদের রান্না করতে গিয়ে পুড়ে মরতে হলো। বলতে হয় যে এইভাবে যে হেল্পারহীন আইসিডিএস কেন্দ্রটা চলছিল, একটা অঙ্গনওয়াড়ি কর্মী
বাচ্চাদেরকে পড়ানোর পাশাপাশি তাকে রান্নার কাজ করতে হচ্ছিল। পড়ানোর পাশাপাশি রান্নার কাজ করতে গেলে স্বাভাবিকভাবেই মনোযোগ বিচ্ছিন্ন হয়। এর ফলেই এই অগ্নিকাণ্ড হয়তো। এবং এই অঙ্গনারী কর্মী এলাকার অত্যন্ত পরিচিত মুখ, যে সকলের কাছে ছিল স্নেহ এবং সহানুভূতির প্রতীক, তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এখন প্রশাসন ও পুলিশ তদন্ত নেমেছে, ঘটনা স্থল পরিদর্শন করবে, সবার মুখ থেকে ঘটনার বিবরণ শুনবে। এই তদন্তের মাধ্যমে আমরা আশা করছি সত্য প্রকাশ্যে আসবে, মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন পদক্ষেপ নেবে। অবশ্যই এরকম হেল্পারহীন যেন অঙ্গনারী কেন্দ্র আর না চলে। এবং বলতেই হয়, এই সমস্ত অঙ্গনারী কেন্দ্রগুলোতে কোনো ফায়ার সেফটি নেই। আজকে যদি ফায়ার সেফটি থাকতো তাহলে হয়তো এই কর্মীকে বাঁচানো যেত। প্রত্যেকটা অঙ্গনারী কেন্দ্রে অতি অবশ্যই দ্রুততার সহিত ফায়ার সেফটি ইমপ্লিমেন্ট করা দরকার এবং ফায়ার সেফটিগুলো ঠিকঠাক কাজ করছে কেন সেটা দেখা দরকার। বলতে হয়, প্রাথমিক বিদ্যালয়গুলো তো মিড ডে মিল চালানোর জন্য কোনো ফায়ার সেফটি নেই বর্তমানে, আর যেগুলো ফায়ার সেফটি দিয়েছিল সেগুলো রিফিলিং এর অভাবে বিকল হয়ে পড়ে রয়েছে। আজকে যে ঘটনা ঘটলো, আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না তার কি মানে আছে? আর এই যে কর্মীর মৃত্যু হলো অন ডিউটি অবস্থায়, অবশ্যই সরকার তথা প্রশাসনকে তার পরিবারের দায়ভার, তার পরিবারের একজনকে চাকুরি দেওয়া দরকার। খুব দ্রুততার সহিত তার পরিবারের পাশে দাঁড়িয়ে এই অবস্থার দূর করা উচিত। এখন যে এই যে মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মরতে হচ্ছে অন ডিউটি অবস্থায়, এর দায় কার? যে প্রশ্ন উঠবেই বন্ধুরা। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই পরবর্তীতে আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। আমি শিবরাম সরকার, আপনাদের নিবেদিতা দর্শন।